নমস্কার বন্ধুরা, আমরা আছি এখন গভীর অরণ্যে, যেখানে বাঘ দেখতে পেয়েছিলাম। দুজন বাঘ দেখতে আগে যাচ্ছে, ট্রেকিংয়ে বাঘ দেখছি। কিছু কিছু বিজ্ঞ আছে, মাঝখানে একটা বড় বিজ্ঞ বলছে এখানকার পাহাড় নাকি চায়নায় আছে আর আমাদের এখানে বরফ পড়ে না। আমরা বাঘের আশায় দৌড়ে চলেছি গভীর অরণ্যে, বাঘ দেখবো, বাংলার বাঘ। ঠিক আছে, সঙ্গে থাকুন, সাথে থাকুন, প্রফেসর শঙ্কুকে নিয়ে এগিয়ে রাখুন। প্রফেসর শঙ্কু, চলো। হ্যাঁ, ট্রেকিং চলছে, আস্তে আস্তে সবাই ট্র্যাক করছে। সবাই কভার শ্যু পরে আছে, কিন্তু আমার ট্রেকিং শ্যু দেন এটা। সবাই বলছে এসব পরে ট্র্যাক হয় না, কিন্তু আমরা বাঙালি তো সব কিছু পারি। ওই ট্র্যাকাররা আগে যাচ্ছে শ্যু টু পরে, আমরা বাঙালি গরিব মানুষ, আমাদের ট্রেকিং শ্যু এটা। দেন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক প্রফেসর শঙ্কুকে নিয়ে। ওপরে ভিউটা দেখাচ্ছে, একটু ওয়েট করুন। দিস ইজ আ হ্যাভেন। এটা আমাদের ট্রেকিং পয়েন্ট, স্মল মিনি ট্র্যাক। আরও ওপরে যাওয়া যাবে, স্বর্গের দুয়ার। এখানেও আমরা কনফিউজ হয়ে আছি যে যাবো কোন দিকে, ডান দিক না বাঁ দিক। একটাও লোক নেই, কাকে জিজ্ঞেস করব? জানিস তুই? ভগবান জানে। যাই ডান দিকে, দেখি কি হয়। আমরা কালকে রাতে লাভায় ছিলাম, রাতে ঢুকেছি বলে ভিডিও করতে পারিনি বেশি। এখন লাভা থেকে বাইক রেখে হাঁটা পথে ঋষভের দিকে এলাম। এটা হচ্ছে ঋষভ গাঁও, ঋষভের সব ছোটো ছোটো হোমস্টেগুলো আছে। এখন আস্তে আস্তে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে। এখানে হোমস্টেগুলো একটু কস্টলি আছে, আর প্রকৃতির মাঝে অনেক অসুন্দর মোমায়া ফুল আছে, প্রকৃতির সৌন্দর্য, পাখির ডাক, অনেক কিছুই পাওয়া গেছে হাঁটা পথে। প্রায় 2-3 কিলোমিটার রাস্তা হেঁটে এলাম, 2.5 ঘন্টা মতো হেঁটে এলাম। পায়ে ব্যথা হয়নি, কারণ কি পুরোটাই ঢালু রাস্তা। ওঠার সময় একটু স্ট্রিপ আছে, কারণ কি ওঠার সময় চড়াই আছে তো কষ্ট হবে। আর এখানে অনেক রকম ফুল আছে, সূর্যমুখীও দেখতে পেয়েছি এখানে, ভ্যারাইটি রকম গাঁদা ফুল, তারপরে রডোডেন্ড্রন ফুল, অনেক রকম অনেক কিছুই আছে। আর আস্তে আস্তে এখন কাঞ্চনজঙ্ঘা হোমস্টের দিকে যাচ্ছি। আর এই একটা ফল, বাকিটা পরে কথা হবে।